নমস্কার বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ভাইয়ের বার্থডে ব্লগের পরবর্তী ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আমরা প্রথমে কেকটা কেটে নিয়েছিলাম, তারপরে আমরা আস্তে আস্তে সব খাবার খাওয়া দাওয়া করেছিলাম। প্রথমে আপনাদের দাদাভাই স্যুপ, অন্থন এইগুলো অর্ডার দিয়েছিল। আমরা সবাই এইগুলো আগে খাওয়া দাওয়া করেছি, তারপরে রাইস আইটেম অর্ডার দিয়েছে, সেইগুলোই খেয়েছিলাম। আমরা স্যুপ অন্থন খাওয়ার পরে সবাই মিলে একটু ছবি ভিডিও করছিলাম। আর আমার বর তো অনেক বিজি, সে ছবি তুলতে গেলেই যত সমস্যা। তারপরে আমরা ভাইটার সব একসাথে ছবি তুললাম। ভাইগুলোকে যখন দেখি যে ওরা বড় হয়ে গিয়েছে, তখন মনে হয় যে আমরা তাহলে বুড়ো হয়ে যাচ্ছি। ভাইগুলো কত ছোট ছিল, আস্তে আস্তে ওরা বড় হয়ে যাচ্ছে। আপনারা সবাই আশীর্বাদ করবেন ভাইগুলো যেন মানুষের মতো মানুষ হয়। আর ছেলে মেয়েগুলো দেখেন দৌড়োদৌড়ি হুড়োহুড়ি করছে। তারপরে আমি একটু ছবি ভিডিও করছিলাম, তারপরে মেয়ে পাশে ছিল, মেয়েকে একটু নিয়ে আসলাম। মেয়ে তো ছবি ভিডিও করতেই চায় না, তার রাগ হয়ে যায় একরকম, তার বাবার মতোই হয়েছে। এই যে আমরা বসে আছি, আর আপনাদের দাদা ভাই তার শ্বশুর শাশুড়ির সাথে গল্প করছিল। মেয়েকে আবার কি বলছিল, মেয়ে আবার তার ভাইকে একটু আদর করে আবার দৌড়োদৌড়ি শুরু করলো। এই যতক্ষণ এই রেস্টুরেন্টটাই ছিল ততক্ষণই দৌড়োদৌড়ি করেছে। খাবার এসেছে, তারপরে উনি বসেছে খেতে। যে অনেক কিছুই অর্ডার দিয়েছিল আপনাদের দাদা ভাই। ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, চিকেন মশালা, চিংড়ি মাছের একটা আইটেম ছিল, ভেজিটেবল ছিল, আর সিজলিং ছিল, আরও অনেক খাবারই ছিল। সব খাবারই এত পরিমাণে দিয়েছিল, বাড়িতে পার্সেল করে নিয়ে যাওয়া লেগেছে আর কি। তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম, গল্প টল্প করে খাওয়া দাওয়া শেষ করে এখন বাড়ির দিকেই যাব। খাওয়া দাওয়া শেষ করে তারপরেই বাড়ির থেকে রওনা দেব। এই যে আমি যেইগুলো খেয়েছিলাম সেইগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখন খাওয়া দাওয়া শেষ, বাড়ির দিকে রওনা দেব, মানে বাবার বাড়িতে যেয়ে তারপরে শ্বশুর বাড়িতে রওনা দিয়ে দেব। আমার তো ছোটোবেলা থেকেই রিক্সায় ঘুরতে খুব ভালো লাগে, আর বরের সাথে রিক্সায় ঘুরতে তো ভালো লাগবেই। এই বাসা থেকে যেইটুকু আর কি রেস্টুরেন্টটা ছিল সেইটুকুই রিক্সায় ঘোরাঘুরি করে মা আমাদের সাথে আবার বাজি ফোটাচ্ছে। বাজি ফোটানো শেষ করে এবার রওনা দেব। আমরা গোছাচ্ছিলাম, এদিকে এসে দেখি যে এনারা সব বাজি ফোটাচ্ছে। ছেলেমেয়েগুলো তো খুব মজা পাচ্ছে এই বাজি ফোটানো দেখে। আর মা তো এই ব্যাগ ভরে খাবার টাবার দিয়ে দিয়েছিল। এটা তো অনেক আগের একটা ব্লগ। বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসার সময় মা কিছু না কিছু দিয়ে দেয়। যখন আমরা গাড়িতে উঠবো তখন দেখেন বাবা মা কিভাবে দাঁড়িয়ে আছে, মনটা খারাপ। আমাদেরও মনটা খারাপ থাকে। একবার তো মেয়ে কান্নাই করে দিয়েছিল।